दर्शक আসসালামু আলাইকুম। যত লার্নিং তত আর্নিং। দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এই কথাটির অর্থ আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমরা সবাই আরব দেশে যাই অনেক টাকা খরচ করে, বাট আরবিতে কথা বলতে না পারার কারণে অনেকেই চাকরি পাচ্ছেন না, অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সো এতে বোঝা যাচ্ছে যে আরব দেশে আমরা যাচ্ছি ইনকাম করার জন্য, আয় করার জন্য, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে কীভাবে আরবিতে কথা বলতে হয়। দর্শক আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আমরা খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব। ধৈর্য সহকারে থাকবেন, স্কিপ করবেন না। আমি একটু বক করব, যাকে আরবিতে বলে গিরগির করা, মানে বেশি কথা বলা। আমি বেশি কথা বলার মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব আরবিতে কথা বলার কৌশল ইনশাল্লাহ। দর্শক আজকে আমি এখানে যেই কি বলে যেই বাক্যগুলো লিখেছি, তাই না, মানে যে সেন্টেন্সগুলো লিখেছি, সেন্টেন্স কীভাবে হয় বা বাক্য কীভাবে তৈরি করতে হয় বা মনের ভাব কীভাবে আমরা প্রকাশ করি, সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, আমরা কিছু কিছু শব্দ একসাথে মিলিয়ে মনের ভাব প্রকাশ করি, সেটাকেই সেন্টেন্স বলে বা বাক্য বলে। যেমন হচ্ছে তুমি এই দিকে আসো, তা আমার মনের ভাবকেই, মনের ভাব প্রকাশ করেছি যে তুমি এদিকে আসো, তোমাকে আমি ডেকেছি, তাই না। আচ্ছা, এটাকে আমরা যদি আরবিতে বলি, দেখেন আরেকটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আমি প্রায়শই আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, আমরা যত বেশি শব্দের অর্থ জানব তত বেশি আরবিতে কথা বলা শিখতে পারবো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে। আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ। যেমন হচ্ছে কি, তুমি এই দিকে আসো, খুব আজকের একটি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমি শিখিয়ে দিব। তুমি এই দিকে আসো, তাহলে এখানে কটি শব্দ আমি দিয়েছি বলেন? তুমি একটি শব্দ, এইদিকে একটি শব্দ, এদিকে মানে এখানে, আসো একটি শব্দ। তিনটি শব্দের সমন্বয়ে বা একত্রিত করে আমরা একটা বাক্য তৈরি করছি। তাহলে তুমি মানে কি? ইনতা। ইনতা আসো এইদিকে, ইনতা তাল। আসো বা আসা মানে হচ্ছে তাল, তাহলে ইনতা তাল এইদিকে, ইনতা তাল হুনা বা হিনি। হুনা মানে এদিকে, হিনি মানে এদিকে। ইনতা তাল হুনা, তুমি এদিকে আসো। ইনতা তাল হুনা, তুমি এদিকে আসো। তুমি ওই দিকে যাও, তাহলে ওই দিকে মানে কি? ওইখানে। তাহলে ওইখানের শব্দটা আমাদের জানতে হবে দর্শক। ওইখানে মানে হচ্ছে হুনাক। যাও, যাও মানে কি? রুহ, রোকার রুহ, রুহ। ইনতা রু হুনাক, ইনতা রু হুনাক, তুমি ওই দিকে যাও, তাই না। তাহলে ইনতা রু হুনাক, তুমি ওই দিকে যাও। আশা করি বুঝতে পেরেছেন। আমি সরি টু সে একটু ক্লাসের বাইরে গিয়েছি, তবে আপনাদের জন্যই গিয়েছি, আপনাদের বোঝার জন্য গিয়েছি, শেখার জন্য গিয়েছি। দর্শক কাম টু পয়েন্ট, আজকে আমি যে বাক্যগুলো এখানে উপস্থাপন করেছি এক এক করে আলোচনা করব। তো আপনারা আমাকে অনেকে কল দিয়েছেন, আপনাদের কলের একটি ছোট্ট আমি জবাব দিয়ে থাকি। অনেকে কল দিয়েছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না ভাই, এবং বিভিন্ন ভিডিও দেখি। তো আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল আই রিকোয়েস্ট টু অল, যেই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে, সেই চ্যানেলটি আপনি অনুসরণ করবেন। একটি চ্যানেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাদের মনে থাকে না, খাতায় লিখতে হয়, বাট আবার বলেছেন খাতায় লেখার সময় আপনাদের নেই, তাই না। এটা আমাকে অনেকে কল দিয়েছেন, যেহেতু আমার একটি নাম্বার দেওয়া আছে, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন। ভাই খাতায় লেখার সময় নেই, এটা আমি জানি, বাট এত টেনশন করতেছেন কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়েছেন, আরবিতে কথা বলতে হবে, জানতে হবে। সামথিং একটা হাদিয়ার বিনিময়ে আমার এই ফুল কোর্সটি আপনি ক্রয় করেন, অলসো হার্ড কপিটাও আপনি পেয়ে যাবেন, এবং আরও অনেক কিছু অফার আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনার মোবাইলে অনলাইনে, আপনি দেশের বাইরে আছেন তো সমস্যা কোথায় ভাই, আমি সেভাবেই তৈরি করেছি। আপনাকে আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব, এরপর আপনার যখন সময় হবে আপনার মতো করে আপনি আমার এই বইটি স্টাডি করবেন। মোবাইলের মাধ্যমে থেকে যাবে বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে আঞ্চলিক ভাষার অনুরূপ, এবং বইটি বোঝার জন্য, শেখার জন্য বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আছে। ওকে, এরপর আসুন, আমি ফার্স্ট অফ অল এখানে যে বাক্যটি লিখেছি, ফার্স্ট অফ অল যেই বাক্য আমি লিখেছি, দেখেন আমি কিছু বলতে চাই। মনে করেন আপনি আমাকে বলতে চাচ্ছেন এই মুহূর্তে, হয়তো বলতে চাচ্ছেন এই বেটা পাগল, তুই এত কথা বলিস কী জন্য। অনেক এরকম বলে আমাকে যে এত বকবক করিস কী জন্য ভিডিওতে। আচ্ছা সমস্যা নেই, বকবক এটা আপনি বলতে পারেন, ধৈর্য ধরে আপনাকে শোনায়, এটাও আমার একটা দায়িত্ব, এটাও আমার একটা ক্রেডিট, ঠিক আছে। এটাই হচ্ছে, যারা ট্রেনার আছে, যারা ইনস্ট্রাক্টর আছে, ওনাদের এই ধৈর্য শক্তি থাকতে হবে। ধৈর্য থাকবে যখনই, তখনই আপনি একজন ভালো শিক্ষক হবেন। আচ্ছা, তো আমি কিছু বলতে চাই। এখন দেখেন
আমি আপনাকে বলতে চাই আমি কিছু খেতে চাই, আমি কিছু করতে চাই, আমি কিছু টাকা নিতে চাই, আমি কিছু টাকা দিতে চাই, আমি কিছু তৈরি করতে চাই। ভাই এই কথাগুলো তো আমরা ইন ডেলি লাইফে বলে থাকি, তো এই কথাগুলো কীভাবে বলবেন? আচ্ছা দেখেন, কিছু, প্রথমত আমাকে জানতে হবে কিছু মানে কি। শোয়া মানে অল্প, কিছু, কিছু বলতে কি কোনো কিছু বোঝাচ্ছে, এরকম আপনি শোয়া দিয়ে প্রকাশ করবেন। বাট গ্রামাটিক্যাল সিস্টেমে গেলে শোয়ার আরও অনেক শব্দ পাবেন। সো আমি কিছু বলতে চাই, তাহলে বলা মানে কি, গুল মানে বলা। আমি ঘুমাবো, আনা নুম, তাহলে আমি বলতে চাই, বলা মানে হচ্ছে গুল, আমি মানে আনা, আনা গুল কিছু কথা, আনা গুল আমি বলতে চাই শোয়া কালাম। তবে এখানে আনা আবগা গুল অথবা আনা আবগা গুল শোয়া কালাম। আনা আবগা গুল, আবগা মানে কি চাই, আবগা মানে হচ্ছে চাই, এবি মানেও চাওয়া বা দরকার এরকম। আনা আবগা গুল শোয়া কালাম, শোয়া মানে একটু বা অল্প, কালাম মানে কথা। আনা আবগা গুল শোয়া কালাম, আমি কিছু কথা বলতে চাই। আনা আবগা ঘুল, আনা আবগা ঘুল শোয়া কালাম, আমি কিছু কথা বলতে চাই। আনা আবগা ঘুল শোয়া কালাম, আমি কিছু কথা বলতে চাই। কালাম মানে কথা। এরপর আমি লিখেছি দেখেন, তোমার সাথে, সাওয়া সাওয়া মানে সাথে, ঠিক আছে, অথবা মা মানেও সাথে, মা আ অথবা সাওয়া সাওয়া, ঠিক আছে। তোমার সাথে আমি যেতে চাই, তাহলে কোনো কিছু চাই, এটার অর্থ আপনি আবগা বলবেন। আনা আবগা রু, আবগা মানে কি আমি চাই, আনা আবগা আমি চাই। আনা আবগা কি চাই, যেতে চাই, যেতে মানে কি রুহ, যাওয়া, যাচ্ছি, যাব, গিয়েছিলাম, সকল কালেই আপনি রু ব্যবহার করবেন। তাহলে আনা আবগা রু, আনা আবগা রু কি কোথায়, আনা আবগারু ঢাকা, আনা আবগারু ঢাকা, আমি ঢাকা যেতে চাই। আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই, ঠিক আছে। ইনতা মানে তুমি অথবা ইন্থ মানেও তুমি, আন্তা মানেও তুমি, আন্থ, আন্থ আন্তা, ইনতা ইন্থ, আপনি ইনতা বলতে পারেন, সব জায়গায় ইনতাই বলেন, নো প্রবলেম। তাহলে আনা আবগারু সাওয়া সাওয়া ইনতা। এরপর আমি লিখেছি আমি আজকে থাকতে চাই, তাহলে আমি আজকে থাকতে চাই, আলিয়ম মানে আজ বা আজকে, আলিয়ম আনা তাবগা, তাবগা মানে থাকা, আলিয়ম আনা তাবগা, আলিয়ম আনা তাবগা, আমি আজকে থাকতে চাই। দর্শক, আমি আজকে থাকতে চাই, আমরা অনেক সময় এরকম বলে থাকি, আমি বাক্যটা আবার একটু রিপিট করতে চাচ্ছি, আমরা অনেক সময় এরকম বলি, সেটা হচ্ছে আমি আজকে খেতে চাই, আমি আজকে থাকতে চাই, আমি আজকে কিনতে চাই। একটি বাক্য যদি বুঝেন, সাই সাই অর্থ আবগা বলবেন, আনা আবগা আমি চাই, আনা আবগা আমি চাই, আনা আবগা আমি চাই, বা আনা আবগা আমার দরকার। সো আনা আবগা আমি চাই, আলিয়ম তাবগা, তাবগা মানে হচ্ছে থাকা। এখন এই তাবগা না বলে মৌজুদও আপনি ব্যবহার করতে পারেন, খাল্লিও ব্যবহার করতে পারেন। খাল্লি মানে থাকা, কোনো কিছু থাকা অর্থে আমরা খাল্লি ব্যবহার করি। যেমন আপনার হাতে একটি লাঠি আছে, লাঠির আরবিটা হচ্ছে আছা, আছা মানে হচ্ছে লাঠি, সরে আছা গেছে আছা, হাদা আসা খাল্লি, খাল্লি খাল্লি মানে আপনি কাউকে বলতেছেন আসা খাল্লি, খাল্লি মানে আশাটি রাখো হুনা এখানে, হুনা এখানে, ঠিক আছে। ফক তাওলা, তাওলার উপর রাখো, তাওলা মানে টেবল, ফগ মানে উপর বোঝায়। আবার এটা আপনি বলতে পারেন মজুদ, আলিয়ম আনা আবগা মজুদ হিনি, তো এই মজুদ দ্বারাই কিন্তু তখন উনি বুঝে নেবে মজুদ মানে আছে বা থাকা, এরকম কিছু বোঝায় মজুদ। তাবগা মানে থাকা। আমি সব দিক দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, বা একটু প্র্যাকটিস করতে হবে, দয়া করে একটু খাতায় লেখেন, অযথা মোবাইলে সময় নষ্ট করবেন না, বছরকে বছর পার হয়ে যাবে, শিখতে পারবেন না। এরপর লিখেছি তুমি এখানে থাকো, ইনতা তাবগা হুনা, ইনতা তাবগা তুমি থাকো, হুনা মানে এখানে, তাবগা মানে থাকা। আমি একটি কাজ চাই, আমরা অনেক সময় এরকম বলি, আমি একটি কাজ চাই,
আমি একটু এটা চাই, আমি সেটা চাই, এরকম আমি একটি বা একটা কাজ চাই। আনা আবগা, ওই যে আমি চাই, আনা আবগা আমি চাই, কি চাই? একটা মানে কি ওয়াহিদ, ওয়াহিদ মানে একটা, শগল মানে কি কাজ। আনা আবগা ওয়াহিদ শগল, আমি একটি কাজ চাই। আনা আবগা ওয়াহিদ নফর। তাহলে আমি এখানে বুঝেছি, ধরে নিলাম বাক্যটি এখানে আমি বুঝেছি, বুঝার পর আমাকে কী করতে হবে? আরও বেশি বেশি বাক্য তৈরি করতে হবে। আনা আবগা ওয়াহেদ ফুলুস, আনা আবগা ওয়াহেদ দিনার, আমি এক টাকা চাই। আনা আবগা ওয়াহেদ রিয়াল, রিয়াল হচ্ছে সৌদির টাকাকে রিয়াল বলে, ওয়াহেদ মানে এক, ওয়াহেদ রিয়াল এক টাকা চাই। আনা আবগা ওয়াহেদ আসা, আনা আবগা ওয়াহেদ গুরপা, আমি একটি রুম চাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কোনো কাজ নেই, দেয়ার ইজ নো শগল। ঠিক আছে, হুনা ফি মানে আছে, ফি মানি আছে, মাফি মানি নেই। হুনা মাফি এখানে নেই, ভাই কি নেই এটা আপনি বসিয়ে দেন। ফি আছে, মাফি নাই। এরপর লিখেছি আমি তোমাকে একটু দেখতে চাই। আনা আবগা শোয়াইয়া সুপিন্তা। লাস্টে লিখেছি তুমি কালকে ছুটি যাবা। বুকরা ইন্তারু ইজাজা, ইজাজা মানে ছুটি, বুকরা আগামীকাল।